লুকোচুরির পালা শেষ, অবশেষে গ্রেফতার করা হলেও তৃণমূল নেতা শওকত মোল্লাকে। 24 ঘন্টা টানটান নাটকের পরিসমাপ্তি, অবশেষে এনআইএর জালে শওকত মোল্লা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। সোনারপুরের কামালগাছি থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। এনআইএর কাছে আত্মসমর্পণ করেছে এমনটা দাবি করছে পরিবার। চিংড়িঘাটা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক। গ্রেফতার করা হয়েছে তার ঘনিষ্ঠ শামসুলকেও। আপনাদের যে খবর আমরা জানাচ্ছি, গতকাল রাতে শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ায় শওকত মোল্লা, তৃণমূল নেতার, এবং গত 3 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এনআইএ আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। সোনারপুরের কামালগাছি থেকে গ্রেফতার করা হয়। এনআইএর কাছে আত্মসমর্পণ করেছে শওকত, এমনটাই দাবি করছে তার পরিবার। যদিও যেটা জানা যাচ্ছে যে চিংড়িঘাটা থেকেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ককে। 24 ঘন্টা টানটান নাটকের পরিসমাপ্তি, অবশেষে এনআইএর জালে শওকত মোল্লা। ভাইকে ছাড়ে তখন বলেছিলেন বাবাকে আসতে, বাবা বাড়িতে ছিলেন না, বাবা বাড়িতে আসলে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। ঠিক আছে, উনি নিজে সারেন্ডার করেছে, গ্রেফতার করা হয়। এনআইএ কোথায় করলো? আমরা আইডিসি হোটেলের সামনে থেকে, মানে নিউ টাউনের যে ব্রিজ তো সেখানে, সেখান থেকে আপনারা চিংড়িহাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে, তাই তো আপনাদের সামনে তোলা হলো। আপনারা কি এসে তুলে দিলেন? আপনারা কি এসে তুলে দিলেন? কোথায় ছিলেন আপনারা? মোবাইলটা কাটলে কাল থেকে শওকত মোল্লাকে খুঁজে বেড়াচ্ছে এনআইএ। কোথায় ছিলেন? বাবা একটা কাজে গিয়েছিলেন, আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে, আসার পরে আমরা অফিসার চিংড়িহাটা মোড়ে আপনি কি করছিলেন? সারেন্ডার করেছি। লুকোচুরির পালা শেষ, 24 ঘন্টা টানটান নাটকের পরিসমাপ্তি, অবশেষে এনআইএর জালে শওকত মোল্লা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। সোনারপুরের কামালগাছি থেকে গতকাল রাতেই গ্রেফতার করা হয়, এবং পাশাপাশি গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লার ঘনিষ্ঠ শামসুলকেও। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা যেটা দেখেছিলাম একেবারে নাটকীয় পরিস্থিতি, কারণ 3 দিন ধরে এনআইএ আধিকারিকরা তারা শওকত মোল্লার খোঁজ চালাচ্ছিলেন, তার বাড়িতে তল্লাশি চালানো হয়, কিন্তু শওকত মোল্লার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল একেবারে চিংড়িঘাটা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মৌমিতা, দেখো, একেবারে শওকত মোল্লা ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবং 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি ভাঙড় থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, এবং এলাকার বাসিন্দারা তাকে একেবারে নটোরিয়াস ক্রিমিনাল বলে ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছেন। এবং ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের যে তদন্ত এনআইএ আধিকারিকরা করছেন, সেই সূত্র ধরেই তাকে কিন্তু গতকাল গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের বেশ কয়েকদিন আগে ভাঙড়ের দক্ষিণ বামুরিয়া এলাকায় যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং সেখানে বেশ কয়েকজন জখম হয়েছিলেন, একজনের মৃত্যু হয় সেই বিস্ফোরণে। পরবর্তী ক্ষেত্রে এনআইএ এই তদন্তের দায়িত্ব গ্রহণ করে, এবং জাতীয় তদন্তকারী সংস্থা তারা আমরা দেখেছি যে একেবারে 2 দিন ধরে যেভাবে জীবনতলায় অর্থাৎ শওকত মোল্লার বাড়িতে যেভাবে তল্লাশি অভিযান চালিয়েছিল, এবং শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার যে নদীর চর দখল করে যেভাবে ক্যাফে তৈরি করা হয়েছে সেখানে তল্লাশি অভিযান করা হয়, একেবারে হন্যে হয়ে খুঁজছিলেন এনআইএ আধিকারিকরা। কিন্তু প্রায় 24 ঘন্টা তল্লাশি অভিযানের পরেও শওকত মোল্লাকে পাওয়া যায়নি। অবশেষে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা তাকে আটক করা হয়, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিলেন এনআইএ আধিকারিকরা, এবং অবশেষে দেখা গেল যে গতকাল সোনারপুরের একেবারে সোনারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, কামালগাছি এলাকা থেকে। এবং যদিও শওকত মোল্লার পরিবার, তার কন্যা, তিনি যেটা দাবি করছেন যে শওকত মোল্লা তিনি আত্মসমর্পণ করার জন্য এনআইএ দফতরে আসছিলেন, অর্থাৎ নিউ টাউনে এনআইএর যে দফতর সেখানে তিনি আসছিলেন, এবং সেই তার মাঝেই রাস্তা থেকে অর্থাৎ চিংড়িঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যদিও এই দাবি কিন্তু একেবারেই নস্যাৎ করে দিয়েছেন এনআইএর আধিকারিকরা, এবং তাদের বক্তব্য যে শওকত মোল্লা বাংলাদেশে পালানোর একটা পরিকল্পনা করছিলেন, এবং পরিবারকে সঙ্গে নিয়েই তিনি কিন্তু পালানোর ছক করছিলেন। এবং সেক্ষেত্রে একটা সূত্র মারফত খবর পাওয়া যায় যে আলিপুর আদালতে শওকত মোল্লা তিনি আবেদন করতে পারেন যে তাকে গ্রেফতারির যে আশঙ্কা করা হচ্ছে সেই রক্ষা কবচ চেয়ে বা আগাম জামিনের মামলা তিনি দায়ের করতে পারেন। যদিও আমরা জানি যে আলিপুর আদালতে এনআইএর কোনো
বিশেষ কোর্ট নেই, সেক্ষেত্রে আলিপুর আদালত এই মামলা গ্রহণ করতেও না। এবং এই সূত্র মারফত যে খবর এনআইএ আধিকারিকদের কাছে আসে এবং শওকত মোল্লার যে টাওয়ার লোকেশন, বিভিন্ন সময় তার টাওয়ার লোকেশন চেঞ্জ হচ্ছিল, সেই জায়গা থেকে শেষ যে সোনারপুর এলাকায় তার টাওয়ার লোকেশন পাওয়া যায়। এবং সেই সূত্র ধরেই এনআইএ আধিকারিকরা গতকাল রাতে একেবারে 10টার কিছু পরে দেখা যায় যে সোনারপুরের এলাকা থেকে তাকে কিন্তু কামরাগাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং অবশ্যই আজকে মেডিকেল পরীক্ষার পরে ব্যাংশাল আদালতে এনআইএর যে বিশেষ কোর্ট রয়েছে সেখানে শওকত মোল্লাকে আজকে পেশ করা হবে। এবং একেবারে ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে এই গ্রেফতারি, এবং এর পাশাপাশি আমরা দেখেছি শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন। মাছ চুরি, বিদ্যুৎ চুরি থেকে শুরু করে বিভিন্ন এলাকা দখল করে বেআইনি নির্মাণ, তোলাবাজি থেকে একাধিক অভিযোগ শওকত মোল্লা এবং তার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে। সাধারণ মানুষ, যারা বিক্ষুব্ধ এলাকার মানুষজন, তারা বিভিন্ন ভুরি ভুরি অভিযোগ সামনে নিয়ে এসেছেন। এবং সেই আবহেই বলা যেতে পারে যে এনআইএ দুদিন ধরে যেভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন এনআইএ আধিকারিকরা, এবং অবশেষে 24 ঘন্টা পরে শওকত মোল্লাকে এনআইএর জালে পাওয়া গিয়েছে এবং ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাকে। সেক্ষেত্রে কিন্তু আজকে এনআইএ আধিকারিকরা তাকে আদালতে পেশ করে যাবতীয়, অর্থাৎ ভাঙড় বিস্ফোরণের ক্ষেত্রে তার যে ইনভলভমেন্ট রয়েছে সেই বিষয়গুলো তারা আদালতে তুলে ধরবেন। এবং বলা হচ্ছে যে ভাঙড় বিস্ফোরণের ক্ষেত্রে বোমা তৈরি, বোমা মজুত রাখা থেকে শুরু করে এই বিস্ফোরণের গোটা প্ল্যানিং করা সমস্তটারই একেবারে নেপথ্যের কাণ্ডারি হচ্ছেন এই শওকত মোল্লা, এবং তিনি গোটা প্ল্যানটা করিয়েছিলেন এবং মাস্টার মাইন্ড হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। এবং সেক্ষেত্রে যে বিধানসভা নির্বাচনের কিছু আগে ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই সূত্র ধরেই কিন্তু গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। বেশ, ধন্যবাদ মৌমিতা তোমায়। লুকোচুরির পালা শেষ, 24 ঘন্টা টান নাটকের পরিসমাপ্তি, অবশেষে এনআইএর জালে শওকত মোল্লা। গতকাল রাতেই শওকতকে গ্রেফতার করা হয়। এনআইএ আধিকারিকরা তারা গ্রেফতার করেন। সোনারপুরের কামালগাছি থেকে গ্রেফতার করা হয় শওকত মোল্লাকে। যেটা জানা যাচ্ছে যে শওকত মোল্লা রাজ্য ছেড়ে পালাবার পরিকল্পনা করছিলেন এবং তারপর গতকাল চিংড়িঘাটা থেকে গ্রেফতার করা হয়। শওকত মোল্লার এই যে গ্রেফতারি, সেই গ্রেফতারি নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায় সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলছে প্রতিদিন এত অ্যারেস্ট হচ্ছে, তারা বিভ্রান্ত হয়ে পড়ছে, পোস্ট করতে পারছে না সময়। হ্যাঁ, এটা ঠিকই, সমস্যা আছে, আপনাদেরও সমস্যা। কোথায় কোথায় খবর দেখাবেন? খবর টিভি খুললেই দেখি চোরদের মুখ দেখতে, আমি তো ভয় টিভি খুলি না। আপনারা এত সুন্দর নিউজ দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখতে। শওকত মোল্লার এই গ্রেফতারি নিয়ে আমরা টেলিফোন লাইনে কথা বলেছিলাম বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। কেউ পালাতে পারবে না। যারা 15 বছর ধরে মানুষের উপরে অত্যাচার করেছে, বিভিন্নভাবে মানুষ খুন হয়েছে, বিভিন্ন জায়গায় মহিলাদের সম্মান লুট হয়েছে, তাদের আইন আমলে আসতেই হবে। কেউ ছাড়া পাবেন না। বিচারে তদন্ত হবে, বিচার হবে, তারপরে যা হবার তা হবে। শওকত মোল্লার গ্রেফতারি নিয়ে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। দেখুন, শওকত মোল্লা তো গ্রেফতার হওয়াই উচিত। এনআইএ একটা পার্টিকুলার কেসে হয়তো গ্রেফতার করেছে, কিন্তু শওকত মোল্লা যত খুন করেছে, যত খুন ওখানে করিয়েছে, যত মানুষের ঘর ভেঙেছে, আগুন জ্বালিয়েছে, যত জমি দখল করেছে, বেআইনি সম্পত্তি বানিয়েছে, শওকত মোল্লা সমস্ত পাপের যদি বিচার করতে হয়, তাহলে খালি এই জন্মটা নয়, আগামী সামনে 3টে জন্ম জেলে থাকার কথা। আমরা চাই সেই বিচার হোক। শওকত মোল্লা যেন এই জীবনে আর জেল থেকে বেরোতে না পারে। ও যা পাপ করেছে, ও যা অপরাধ করেছে, ওর ওটাই প্রাপ্য।